আচ্ছা, গত ক্লাসে আমরা শেফের কাজ করছিলাম, ঠিক আছে না? আজকে হ্যাঁ, তো বুধবার, কালকে বৃহস্পতিবার। হ্যাঁ, আমাদের সোমবারে আগামীকালকে চলতেছে ম্যাম। আগামীকালকে ক্লাস আছে আমাদের। আজকে বুধবার ক্লাস হচ্ছে, এই কারণে আমাদের ওই যে সোমবারে যে ক্লাসটা হয়নি ওই একটু ক্লাসটা আমরা মিস্টেক আজকে করছে। নিচ্ছি আর কি। এই যে তোমার চাচি এখন দেখা টিভি আসবে। আচ্ছা, গত ক্লাসে আমাদের শেফটের কাজ ছিল, তো আমি শেফটের অনেকের কাজ দেখলাম, রিভিউ দেখলাম, খুব ভালো কাজ করছেন আপনারা। আমি যতটুকু আশা করছি তার চেয়ে বেশি দেখলাম আপনারা করছেন। হ্যাঁ, সবচেয়ে ফার্স্ট হয়েছে ফারহানা ম্যাম। হ্যাঁ, আমি দেখলাম আমাদের ওখানে গ্রুপটার। ওখানে একটা মিস্টেক হয়েছিল কি, আমরা রোয়াব টেস্ট করছিলাম কিন্তু খুঁটিটা সামনে আসে না, এটা হচ্ছে বড় কথা। আচ্ছা, ওইটা আমি তাহলে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমাদের ফাতেমা কম্পিউটার ট্রেনিং ওটা সেন্টার। রাইট বাটন ক্লিক করে হচ্ছে আপনি দেখবেন যে সেন্ড টু ব্যাক, তারপরে সেন্ড টু ফরওয়ার্ড, মানে কোনো একটা অপশন আছে, ওখানে গেলে ওটা হয়ে যাবে। আচ্ছা, এই যে ওই আমাদের কাজের রিভিউগুলো আমরা একটু ফরওয়ার্ড দেখি। ব্যাকওয়ার্ড। জি জি। এই যে এটা করছে আপনার ফারহানা কান্তা, এটা কি ফারহানা, এই যে আপনি যে আমি আপনি না? আচ্ছা। ফার্স্ট, সুপার ফার্স্ট। ও, ফার্স্টে উনি হয়েছে না? অসাধারণ হয়েছে, 198। খুব ভালো কাজ হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে, অনেক সময় দিয়ে করছেন আমার মনে হয়। তারপর যে আপনার এখানে, তারপর হোমওয়ার্ক নয়রিন রিন্তু, উনি তো আজকে আসে নাই ক্লাসে, ওনার কাজটাও ভালো হয়েছে, 95 দিলাম। তারপর নিউ ইয়র্কের শাহাদাত হোসেন ভাই, শাহাদাত হোসেন ভাইয়ের কাজটা খুব ভালো হয়েছে, সবারই ভালো হয়েছে। যে জাতীয় পতাকা একটু আমি যেভাবে দেখাচ্ছি তার চেয়ে ইউনিক যারা করছে আমি মনে করি। এই যে বাইও করছে, বাইরে এখান থেকে একটু সমস্যা ছিল, আশা করি এটা আজকে আমরা ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো করছে, মানে প্রথম অবস্থা যে এতটুকু করবে আমি এতটুকু আশা করিনি। জি ভাই। আমার আশানুরূপ চেয়ে ভালোই হয়েছে সবাই। যাই হোক, আপনার বাইর যে সমস্যাটা ছিল আপনার, আমি একটা খুঁটি নিয়ে আর বক্সটা নিয়ে, আবার এটা হচ্ছে মূলত আপনি বিহাইন্ড টেস্ট এবং ইনফ্রন্ট টেস্ট দিয়ে আপনি করে নিতে পারবেন। মূলত এই বক্সটার উপরে আপনার ইয়েটা থাকবে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে করে নেবেন। এটা হচ্ছে আমাদের বক্স। আচ্ছা, এখন এটার মধ্যে আমরা খুঁটিটা স্থাপন করব। আচ্ছা, খুঁটিটা এখন কিন্তু আমাদের উপরেই আছে। হ্যাঁ, তো এই খুঁটিটা যদি নিচে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, তো খুঁটিটা কখন নিচে থাকবে? ইনফ্রন্ট টেস্ট, বিহাইন্ড টেস্ট, র্যাপ টেস্টে চলে যাব। তারপর এই দেখুন, এখন বিহাইন্ড টেস্ট, এখন কিন্তু খুঁটিটা আমাদের নিচে, জি। হুম ঠিক হুম আছে? হুম। তো আমরা এটাকে যখন ইনফ্রন্ট টেস্ট করে দিব তখন সেটা উপরে চলে আসবে। এখন বিশেষ ক্ষেত্রে এটা আপনার পরিবর্তন হতে পারে। এই দেখুন, ইনফ্রন্ট টেস্ট দিলাম, এটা উপরে চলে আসছে। এখন যদি আচ্ছা। আমরা যদি বক্সটা পরে নিই, এখানে কিন্তু আমি এই বক্সগুলো আগে নিছি, তারপর হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু পরে নিছি। এখন আমি এগুলো কেটে দিই, আগে আমি যদি খুঁটিটা নিই, দেখুন, আগে খুঁটিটা নিলাম, তারপর যাই বক্স নিলাম। এই দুটাকে একসাথে আমরা সিলেক্ট করবো। এই দেখুন, এটা কিন্তু আলাদা আলাদা, তো দুটাকে একসাথে সিলেক্ট করার জন্য উপরেরটা সিলেকশন রেখে তারপর কন্ট্রোলসের ভিতরে নিচেরটাতে ক্লিক করবো, দুইটা একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, এখন দেখুন আমাদের যে খুঁটিটা এটা কিন্তু আমাদের নিচে আছে, তো আমরা এই ক্ষেত্রে এটাকে ইনফ্রন্ট টেস্ট করে দিব। দেখুন, টেস্ট, ইনফ্রন্ট টেস্ট করে দেওয়ার পরেও দেখুন এটা উপরে উঠে নাই, ঠিক আছে? হুম হুম এখন হুম। আমরা এটাকে বিহাইন্ড টেস্ট করে দিব। ও আচ্ছা 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 আচ্ছা, আমি এটাই করি নাই হ্যাঁ, কখন। এটাকে বিহাইন্ড টেস্ট করে দিব, তারপরেও দেখুন এটাকে বিহাইন্ড টেস্ট করার পরেও কিন্তু আবার এটা চলে আসছে, এবার এটাকেও বিহাইন্ড টেস্ট করে দিব। দেখুন, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এখন ঠিক আছে না? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হয় কিন্তু আমরা যদি খুঁটিটা আগে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে ওগুলাকে হ্যাঁ হ্যাঁ। পিছনে নিয়ে যেতে হবে, মানে এই যে বক্সটাকে আমাদেরকে এটার পিছনে নিয়ে যেতে হবে। ও, আর আমি যদি বারবার শুধু বিহাইন্ড করতেছিলাম যার কারণে হচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, তো এটাকে ওই যে বক্সগুলোকে বিহাইন্ড করে দিলে ওটার পিছনে চলে যাবে, তো এটা সামনে চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করা যাক। আজকে নতুন ক্লাস আমরা শুরু করতেছি। আজকে আমাদের হচ্ছে ইনসার্টে যাওয়ার পরে আমরা গত ক্লাসে শেপটের আলোচনা করছি, আজকে যে স্মার্ট আর্ট, সার্ট, স্ক্রিনশট, আমরা এদিকের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আসলে স্মার্ট আর্ট এবং সার্ট এগুলা সচরাচর কাজে আমাদের অত বেশি প্রয়োজন হয় না। আপনারা এক নজর আপনাদেরকে দেখাই এগুলো আপনি কি করবেন এগুলোর ক্ষেত্রে। এখানে আপনি বিভিন্ন টেক্সট ব্যবহার করতে পারবেন, এখানে বিভিন্ন রকম আপনার
এখানে বিভিন্ন বলতে বিভিন্ন কিছু আপনার, যেমন আমরা গ্রাফ এন্ড সার্ট আর্ট করার সময় ইংলিশে আমরা গ্রাফ এন্ড সার্ট যে লিখতাম, সেই গ্রাফ এন্ড সার্টে যেমন বিভিন্ন সুমারি বা একটা ক্লাসের মধ্যে আপনার কতজন স্টুডেন্ট, কতজন মেয়ে, কতজন ছেলে দেন, অথবা এই বছরে কতজন পাস করছে, কত হার, মানে এগুলো আমরা এখান থেকে গ্রাফ এন্ড চার্টের মাধ্যমে, যে চার্টের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। আমরা সংখ্যা দিলে আপনার এটা পরিবর্তন হবে। দেখুন এখানে আমাদের যদি এখন ক্যাটাগরি 1-এ আমাদের এখানে আছে 4.3, আমরা এখানে যদি 5.3 দিই, আমাদের দেখুন এটা বৃদ্ধি পেয়েছে, অটোমেটিকলি এটা বেড়ে যাবে এই কালারটা ক্যাটাগরি 1-এ। তো ক্যাটাগরি 1-এর মধ্যে আপনার সিরিয়াল 2, সিরিয়াল 1, সিরিয়াল 2, সিরিয়াল 3, সিরিয়াল 2-র মধ্যে আমরা দিলাম এখানে 3 পয়েন্ট, দেখুন এটা বেড়ে গেছে। তারপর এখানে যে সার্ট টাইটেল দিয়ে দিতে পারবেন, এখানে আপনি নিজের মতন করে এই যে সার্ট তৈরি করে নিতে পারবেন। এই যে ক্যাটাগরিগুলো আপনি নিজের মতন, এই যে এখানে আপনি ক্যাটাগরিগুলো নিজের মতন নাম দিয়ে দিতে পারবেন। এটা একটা শ্রেণীকক্ষের হতে পারে বা আপনার কোনো প্রতিষ্ঠানের হতে পারে, এটা আপনারা করে নিতে পারবেন। তো এটা ইম্পর্টেন্ট, আমাদের আসলে প্রয়োজন হয় না, তারপরেও আপনারা এটা নিজেরাই ফলো করে নেবেন। কিন্তু আমাদের এখানের মধ্যে যেটা আমাদের সচরাচর কাজের প্রয়োজন, আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেমন হাইপার লিঙ্কটা আপনাদের প্রয়োজন হতে পারে, তারপর যে আপনার এখানে প্রয়োজন হতে পারে বুকমার্ক, ক্রস রেফারেন্স। আসলে ক্রস রেফারেন্স, বুকমার্কস এটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার যদি আপনি বই প্রিন্ট করেন, আবার অথবা বইয়ের বুকের মধ্যে আমরা যে লিখে থাকি, আমাদের বইয়ের মধ্যে শিরোনাম থাকে, যে ঠিক যে কোনো বইয়ের মধ্যে যে শিরোনাম থাকে, কোন পৃষ্ঠার মধ্যে আপনার একটা শিরোনামের অনুযায়ী এই শিরোনামের এই পৃষ্ঠার মধ্যে আমাদের এই লেখাগুলো আছে। তো সেগুলো আমরা এখানে যে ক্রস রেফারেন্স থেকে বুকমার্ক থেকে করতে পারবো। আমি প্রথমে হাইপার লিঙ্কটা আপনাদেরকে দেখাচ্ছি। হাইপার লিঙ্ক হচ্ছে আপনি এখানে কোনো কিছু লিখছেন, লেখার ক্ষেত্রে আপনার মনে করেন এখানে আপনি দিবেন টেক্সট, আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হওয়ার জন্য ক্লিক করুন, আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হওয়ার জন্য ক্লিক করুন, এই লেখাটা শো করবে। ফেসবুক গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিম্নে ক্লিক করুন, গ্রুপে ক্লিক করুন। এখন এই লিঙ্কটা আমরা কোথায় পাবো? এখন যদি ব্রাউজার পেজ দিই আমরা এখানে, তাহলে আমাদের সেখানে লিঙ্ক ব্যবহার করতে হবে। তো পেজ দিস ডকুমেন্টস কারেন্ট সিমিলার ডেস, browser the web, আচ্ছা এখানে আমি একটা আইডি কার্ড দিয়ে ওকে দিলাম। আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য ক্লিক করুন। এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আমাদের যে ফাইলটি আমরা ওপেন দিয়েছিলাম সেই ফাইলটি এখানে চলে আসবে। এখানে আপনি আরেকটা দিতে পারেন আমাদের সকল লিস্ট, সকল স্টুডেন্টের লিস্ট। তো সেক্ষেত্রে আমরা এটা কেটে দিচ্ছি, নতুন করে একটি হাইপার লিঙ্ক নিচ্ছি। সকল শিক্ষার্থীর লিস্টে পাবো কোথায়? নাইট শিফট, যে সকল শিক্ষার্থীর লিস্ট। এখন যদি আপনি এটার উপরে কন্ট্রোল সেফে ধরে ক্লিক করেন তাহলে অটোমেটিকভাবে আপনার আমাদের এই যে নাইট শিফটের যেই
ফাইলটি আছে সেই ফাইলটি ওপেন হয়ে যাবে। দেখুন কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে ফাইলটি আমাদের ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের এক্সেল ফাইলটি ওপেন হয়ে গেছে এখানে। কন্ট্রোল চেপে ধরে যখন আমি ক্লিক করলাম তখন এক্সেল ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন আমাদের এখানে আমরা প্রেজেন্ট রাখতে পারি। প্রেজেন্ট তো এর আগের ক্লাস ৪র্থ ক্লাসে প্রেজেন্ট ডাকা হয়েছিল না? কোনো প্রেজেন্ট তো বলতে সেভ করা হয়নি। এই ক্লাসে প্রেজেন্ট হয়নি মনে হয়, হইছে? আমার তো মনে হচ্ছে হয়েছে, হয়তো সেভ হয় নাই। আচ্ছা, এখানে যে লিঙ্কস, হাইপারলিঙ্ক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স, এটা নিয়ে আমি আলাদা একটা ক্লাস আপনাদের সাথে করব, অথবা আমি ভিডিও করে দিব, ক্লাসেই করব সরাসরি। তারপর আমরা এদিকে আছে হেডার ফুডার নিয়ে আলোচনা করি। এই লিঙ্কসের এখানে কিন্তু পুরো সম্পূর্ণ 1 ঘন্টা সময় দিতে হবে। ক্রস রেফারেন্সের মধ্যে আপনাদের হেডিংয়ের কিছু শিরোনামের কাজ দেখাবো, এর আগে আমাকে কিছু টেক্সট রেডি করতে হবে। তো আমি আগে টেক্সটগুলো রেডি করে আপনাদের জন্য একটা ক্লাস মানে তৈরি করব, আপনাদের সাথে সরাসরি করবো। আগে টেক্সটগুলো রেডি করে, অনেকগুলো লেখা প্রয়োজন আছে। তো এর জন্য আমি লেখাগুলো রেডি করে আপনাদের সাথে তো পরে এটা ক্লাসটা করব। এখন হেডার ফুটারের কাজ হচ্ছে যে হেডারের মধ্যে আমাদের পেজের উপরে অংশে আমরা যদি কিছু লিখতে চাই, তো সেটা আমরা হেডারে লিখতে পারবো। যেমন এই যে আমরা হেডারের উপরে কোন অংশে লিখতে চাই, যদি আমরা উপরের 3টা ভাষায় লিখতে চাচ্ছি, যে টেক্সট হেয়ার 3 জায়গায় লিখতে চাচ্ছি, তাও আমরা লিখতে পারি। অথবা যদি আমরা এক জায়গায় লিখতে চাই, সেটাও লিখতে পারি। উপরে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন। আচ্ছা, ফাতেমা কম্পিউটার ট্রেনিং সেন্টার। দেখুন এটা আমাদের কিন্তু হেডারে সংযুক্ত হয়ে গেছে। এখন একটা জিনিস লক্ষ্য করুন, আমি এখানে যতগুলো পেজ নিলাম প্রত্যেকটা পেজে কিন্তু এই লেখাটা চলে গেছে। এই দেখুন প্রত্যেকটা পেজে লেখাটা চলে গেছে। তার মানে আপনি হেডারে যদি উপরে কোনো লেখা ব্যবহার করেন, সেই লেখাটা আপনার কিন্তু সকল পেজে অটোমেটিকলি চলে যাবে। আপনি এটা চাইলে আপনি মিডলও ব্যবহার করতে পারেন। এই যে আমরা মিডলও ব্যবহার করলাম, এটা দেখুন এটা কিন্তু আপনার প্রত্যেকটা পেজের আপনার এখন মিডলে আপনার এই লেখাটা চলে গেছে। তারপর আমরা ফুটারে অনেক সময় আমরা পেজ নাম্বার বা ডেট ব্যবহার করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ফুটারে পেজ নাম্বার বা ডেট ব্যবহার করতে পারি। দেখুন এখানে আমরা যদি এখন পেজ নাম্বার ব্যবহার করতে চাই তাও করতে পারি, অথবা আমরা এখানে যদি কোনো টেক্সট ব্যবহার করতে চাই সেটাও করতে পারি। এখন টেক্সটটা আপনি চাইলে ডেট অ্যান্ড টাইম, এই যে আপনি ডেট অ্যান্ড টাইম যদি এখানে চান ব্যবহার করতেন, তাহলে এখান থেকে যদি আমরা ডেট অ্যান্ড টাইম ব্যবহার করি, তাহলে এই টাইমটা কিন্তু আপনার চেঞ্জ হবে, আপনি এটার চেঞ্জ হবে। আর যদি আমরা ওইভাবে লিখে দিই তাহলে ওটা চেঞ্জ হবে না। যে আমরা এখানে ফুটারে যে টাইমটা ব্যবহার করছি, উইটনেসডে মে 26, 2021, এটা কিন্তু আমাদের সকল পেজে সেট হয়ে গেছে। আপনি দেখুন এখন আপনি যদি আগামীকালকে সফটওয়্যারে প্রবেশ করেন, তাও দেখবেন আগামীকালকে ডেট চলে আসছে এখানে। বুঝতে পারছেন? জি ভাই। আপনার এখানে ডেট অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা পেজ নাম্বার যদি সেট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের পেজ নাম্বার অটোমেটিক আছেই। আমরা এই পেজ নাম্বারটা কোথায় ব্যবহার করব? আমরা বুটমে ব্যবহার করে, বিশেষ করে কর্নারে। বটম কর্নার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের অটোমেটিক পেজ নাম্বার দেখুন সেট হয়ে গেছে, 1 2 3 4 অটোমেটিক আমাদের পেজ নাম্বার সেট হয়ে গেছে। বুঝতে পারছেন? এই দেখুন এই যে বুটনে আমাদের পেজ নাম্বার সেট হয়ে গেছে 1, তারপরে এই যে দ্বিতীয় পেজে 2, তৃতীয় পেজে 3, এবং আপনি যত পেজ করবেন তত পেজ আপনার পেজ নাম্বার অটোমেটিক হয়ে যাবে। এই যে 5 6। তো হেডার ফুটার পেজ নাম্বার আশা করি বুঝতে পারছেন। তারপর আসুন টেক্সট বক্স। ও আচ্ছা, আপনাদের এর আগে শেপটের আরও কিছু কাজ বোধহয় বাকি ছিল। শেপসের আপনাদের কি আমি শেপসের মধ্যে আপনার শেপের ভিতরে কিভাবে লিখতে হয় এগুলো কি দেখিয়েছিলাম? হ্যাঁ, টেক্সট কিভাবে লিখতে জি হয় ভাইয়া দেখেছি। জি ভাইয়া আচ্ছা, দেখেছি ওইটার মতন এখানে আরেকটা ভাইয়া। জিনিস। জি, ভাইয়া টেক্সট আজকে বাংলা লেখা মানে দেখাবেন এটা বলছিলেন, বাংলা কিভাবে? বাংলা লেখা দেখাবো বলছিলাম না? আচ্ছা জি, ঠিক আছে, তাহলে আমাদের এখানে বেশি কাজ নাই, আমরা এখানে এই বিষয়গুলো আলোচনা করে
আমি বাংলা নিয়ে আলোচনা করব কিছুটা। টেক্সট বক্সটা এটাও আপনার মূলত শেপটে চলে যাবে। এই টেক্সট বক্স, আপনি একটা টেক্সট বক্স নিলেন, দেখুন এখানে অনেকগুলো টেক্সট বক্স আছে। এখানে আপনি কিছু টেক্সট বক্স ক্রিয়েট করে রাখতে পারবেন। তো ক্রিয়েট টেক্সট বক্সগুলো কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি যখন এই যে লিঙ্কসের কাজটা দেখাবো, আমি তখন আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে টেক্সট বক্স ক্রিয়েট করবেন। তারপর এখানে টেক্সট বক্সের রো টেক্সট বক্স, আমরা একটা টেক্সট বক্স অঙ্কন করলাম, এটা কিন্তু অটোমেটিক এখন শেপে চলে গেছে। আপনি দেখুন টেক্সট বক্সটা ওই শেপের আপনার সবগুলো ফরম্যাট চলে আসছে। এই দেখুন এই শেপের ফরম্যাটগুলো চলে আসছে, আউটলাইন, তারপর কালার, এই শেপ হয়ে গেল অলরেডি, একটা শেপ হয়ে গেল। তারপর ইফেক্ট, মানে সেম শেপটের কাজটাই আপনার টেক্সট বক্সে করে। তো এটা আমরা মূলত নিতে পারি কোনো লেখা, যেমন আমরা এই কর্নারে একটা লেখা লিখব বা একটা বক্স নিব, যেটা শেপটের কাজে ধরতে গেলে এটা আমরা টেক্সট বক্স থেকেও করতে পারি, শেপ থেকেও করতে পারি। এই যে এইখানে আমরা একটা লেখা দিব, তো সেক্ষেত্রে আমাদের একটা টেক্সট বক্স হলো, ভিতরে আমরা লিখতে পারলাম পিপি সাইজ ফটো, পাসপোর্ট সাইজ ফটো, পিপি সাইজ ফটো আমরা এখানে লিখলাম। তো এটা আমরা মূলত শেপ থেকেও আমরা এটা করতে পারি নাকি? শেপ থেকে করা যায় না এটা? হয়তো শেপ থেকে আমাদেরকে ভিতরে অ্যাড টেক্সট করতে হয়, কিন্তু এখানে আপনার অ্যাড টেক্সট করতে হয় না, এটা অটোমেটিকলি ডাইরেক্ট টেক্সট বক্স টেক্সট চলে আসে। ওইখানে আমাদেরকে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট দিতে হয়, এখানে ওইটা দিতে হয় না, এতটুকুই পার্থক্য। তারপর কুইক ফার্স্টের কাজটা দেখাবো আপনাদেরকে আমি এডুকেশন বা স্যাম্বলের সাথে কাজের সাথে, ম্যাথের কিছু কাজের সাথে। আমি এই যে এডুকেশন স্যাম্বলের কাজটা আলাদা একটা ক্লাস হবে, তারপরে যে লিঙ্কসের আলাদা ক্লাস হবে, কারণ এগুলো সময় দিতে হবে। এখানে হচ্ছে ম্যাথ কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের স্যাম্বল অনেক প্রয়োজন হয় এবং ইকুয়েশন প্রয়োজন হয়। এখন আসি আমরা সিগনেচার লাইন, তারপর ডেট অ্যান্ড টাইমটা তো আমরা দেখাইলামই। এই যে ডেট অ্যান্ড টাইম আমরা সেট করবো নিচে বা যাই কোনো একটা জায়গায়, আমরা এই যে এখানে লেখা আছে আপডেট, এটা অটোমেটিক পরিবর্তন হবে। তো আমরা ডেট অ্যান্ড টাইম এখান থেকে টাইম সেট করতে পারবো। তারপর সিগনেচারের লাইনের এখানে আমরা সিগনেচার লাইন ক্রিয়েট করবো। যেমন আমাদের একটা দরখাস্ত লেখার পরে বা সিভি লেখার পরে আমাদের নিচে থাকে সিগনেচার থাকে, তারপর আমাদের পদবি থাকে বা নাম থাকে। তো আমরা এখান থেকে সিগনেচার লাইন, যেমন এখানে সাজেস্ট সিগনেচার ফর এক্সাম্পল জন ডিও, তো এখানে নামটা দিব প্রথমে। তো আমরা একটা নাম ব্যবহার করি, আচ্ছা মিস্টার এক্স, তারপর আমরা সিগনেচার এক্সাম্পল ম্যানেজার, ওনার পদবিটা ব্যবহার করি ম্যানেজার। তারপর সাজেস্ট ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করি, আচ্ছা একটা ইমেল অ্যাড্রেস মনে করেন ব্যবহার করলাম, ওকে। দেখুন এখন আমরা এখানে সিগনেচার দেওয়ার জন্য উপরে একটা খালি জায়গা আছে, এখানে সিগনেচার করবে এমআরএক্স ম্যানেজার। এখন এখানে যে টেক্সট বক্সটা হয়েছে, আমরা এটা আমাদের আরও সুন্দরভাবে নিজেদের মতন করার জন্য, আরও সুন্দরভাবে করার জন্য, আরও সহজভাবে করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু সচরাচর মানে সিগনেচার লাইন এটা ব্যবহার করি না। কেন করি না? আমি নিজে তৈরি করে নিই সিগনেচারটা। দেখুন আমার দরকার হচ্ছে কি নাম, তো লিখলাম আমার নাম, লিখলাম এমআর মিস্টার এক্স ম্যানেজার, ঠিক আছে। তারপর এটা একটু বেশি দূরত্ব হয়ে গেলে এটা দূরত্বটা একটু কমিয়ে নিচ্ছি, রিমুভ স্পেস, তারপর এটার উপরে একটা দাগ দিয়ে দিলে তো আমাদের হয়ে যায়। আবার বিশেষ করে আমরা এটাকে যদি ডান পাশে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এটাকে ডান পাশে নিয়ে গেলাম, নিয়ে আসলাম। এখন এটার উপরে একটা দাগ দিতে হবে, তো দাগটা আমরা এখানে ইনসার্টে চলে যাই, শেপ থেকে দাগ টেনে দিয়ে দিলাম। এটা একটু কালার, এটাকে কালো করে দিলাম। সিগনেচার লাইন আমাদের হয়ে গেল, বুঝতে পারছেন? এই যে আমাদের সিগনেচার লাইন হয়ে গেল। তো এটা আমরা নিজেদের মতন করে এই পাশে ওপাশে নিজেদের মতন সুন্দর মতন আমরা ব্যবহার করতে পারবো। এভাবেই আমি নিজে করে থাকি আমার কাজগুলো। আমিও আপনারা এভাবেই করে নেবেন, এটা সহজ সুন্দরভাবে করতে। তারপর টেক্সট ফর্ম ফাইল, এখানে টেক্সট ফর্ম ফাইল আপনি এখান থেকে কোনো ফাইল ওপেন করতে চাইলে এখান থেকে ওপেন করতে পারবেন। অবজেক্ট টেক্সট ফর্ম ফাইল, মাথা ব্যথা করতেছে। দেখুন
এই যে আমি এখানে টেক্সট ফর্ম ফাইলে একটা ফাইল ওপেন করলাম, তো সেই ফাইলটি আমার সামনে চলে আসছে। তো কোনো ফাইল যদি আমরা ওপেন করতে চাই সেক্ষেত্রে আমরা টেক্সট ফর্ম ফাইলে যাই, ওই ফাইলটাকে আমরা ওপেন করে নিয়ে আসতে পারবো এখানে। বুঝতে পারছেন? এই যে টেক্সট জি ফর্ম ফাইল, এখান থেকে সরাসরি আপনার এখানে যদি আপনার কাজটা নিয়ে আসতে চান। তারপর ইকুয়েশন, স্যাম্বল এবং হাইপারলিঙ্কস এগুলোর জন্য আলাদা আলাদা ক্লাস করব। আজকে যেহেতু আপনাদের সাথে বাংলা নিয়ে আলোচনা করব বলছি, বাংলা নিয়ে একটু আলোচনা করি। তার একটা ভাই আমার প্রশ্ন ছিল। জি কথা হচ্ছে আমরা তো এখানে শেপার ইউজ করলাম ইনসার্টে, তাই না? জি তো বলছি আমরা তো এখানে শেপ ইউজ করে কাজ করলাম, জি কিন্তু যখন আমি কোনো কোচিং এর লোগো সিস্টেম করে লিখতে যাব, যে একটা গোলাকার দিলাম, গোলাকারের ভিতর নাম লিখলাম, ওই নামটা যেন সার্কেলের চতুর্পাশে গোল হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, গোল হয়ে থাকে না? না, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে ওয়াটার দেখতেছেন আপনারা এখানে, জি ভাই। এখানে ওয়াটারের এখানে তো এখন আপনারা একটা জিনিস দেখাচ্ছে, ওয়াটার এখানে কিন্তু ওয়াটারের যে অপশনটা দেখাচ্ছে এই অপশনটা দেখাবেন, এখানে আরেকটা অপশন দেখাবে, আমি মনে করতেছি অপশনটা, ও অপশনটা আপনাকে আনতে হবে কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি, আমি শিওর না, তবে আমার মনে পড়তেছে। এখানে আপনার ফাইলে চলে যাবেন, ঠিক আছে? হুম হুম। এখানে কিন্তু যে কাজগুলো দেখাচ্ছে এই কাজগুলো কিন্তু আমাদের হুমও আছে, আপনি দেখুন এখানে এই যে, এই যে হুমের মধ্যে আমাদের এই কাজগুলো আছে। তো আমাদের এখানে এটা পরিবর্তন করতে হবে, এই সেটিংটা পরিবর্তন করে আমাদেরকে আরেকটা সেটিং আনতে হবে, সেই সেটিংয়ের মধ্যে আরও কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ। সেখানে আপনি লাইন কাজকে মানে আপনার যে রাইটিংটা আপনি ব্যাখ্যা করতে পারবেন। তো আমি আন্দাজের উপরে যাচ্ছি, কিন্তু আমি আমি ভুলে গেছিলাম প্রায় অনেক কাজ করি না। তো এখানে আপনি সেভ আছে যাবেন, ঠিক আছে? মানে এই ফাইলটাকে সেভ করবেন আপনি, সেভ করে আপনি মনে করেন ডেস্কটপে সেভ করেন। তারপর এখানে যে সেভ অ্যাজ টাইপ ওয়ার্ড, এই যে ওয়ার্ড ডকুমেন্টস, এখানে আমরা দিব কোন জিনিসটা মনে হচ্ছে, আমি মনে করতেছি এক্সএমএল এনেবল টেমপ্লেট। আচ্ছা, এই যে ওয়ার্ড 97 2003 টেমপ্লেট, হ্যাঁ এটা অথবা এই যে 197 2003 ডকুমেন্টস, এই দুইটার একটা হবে। তো আমি প্রথমে এটা দিয়ে দেখি, 197 2003 টেমপ্লেট, ঠিক আছে? জি ভাই। দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা ওয়ার্ড আর্টে দেখি, এই দেখুন পরিবর্তন হয়ে গেছে এখন। তাহলে কোনটা দিতে বলছি? 197 2003 টেমপ্লেট, ঠিক আছে? আমরা যখন সেভ করতে যাব তখন আমরা এখানে এটা পরিবর্তন করে দিব কি, এই যে আমাদের থাকবে ওয়ার্ড ডকুমেন্ট, সেখানে আমরা ওয়ার্ড 97 2003 টেমপ্লেটে দিব, ঠিক আছে? হ্যাঁ জি ভাই। ওকে। তারপরে এখানে আপনি আসার পরে দেখবেন আপনার এটা পরিবর্তন হয়ে গেছে, এই যে ইনসার্টে আসার পরে এই যে ওয়ার্ড আর্টটা এখন কিন্তু অন্যরকম আসছে। হ্যাঁ, কিন্তু সার্কেল এই যে আমরা যে এই কাজটা করতে চাচ্ছি, তো আমরা এখানে লিখব, এই কি লিখব, ফাতেমা কম্পিউটার। ভাইয়া সম্পূর্ণ লেখাটা গোলের মধ্যে কিভাবে আনা যায়? হ্যাঁ, সেটাই দেখাচ্ছি ট্রেনিং। যেমন এটা দিয়ে আমরা এটাকে রাউন্ড করতে পারবো। তারপর আপনি গোলটা চাচ্ছে, ও আচ্ছা। ঠিক আছে? জি ভাই। এই যে আমরা এখন করবো ফাতেমা কম্পিউটার ট্রেনিং সেন্টার। তো এখানে বুঝতে পারিনি ভাই কোথা থেকে আসলো। আচ্ছা, কোথা থেকে আসলো? আমি আবার শুরু, এ পর্যন্ত কি বুঝছেন? হ্যাঁ, এ পর্যন্ত বুঝতে আচ্ছা, এখানে আসলে পারছি। দেখবেন চেঞ্জ শেপ, হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। এখানে আসলে আপনার অনেক রকম স্টাইল আছে, দেখুন আপনি যেটাতে দিবেন ওইটাতে হবে, এই দেখুন। আপনি এভাবে চাইলে এভাবে করতে পারবেন, যেটা দেখলে আবার গোল দিলে আপনার এই যে গোল হয়ে যাবে, ঠিক আছে? এখানে আপনি যেমন শেপ ব্যবহার করতে চাচ্ছেন তেমন শেপ হয়ে যাবে। এটা আপনি নিচ থেকে চাইলে নিচ থেকেও করতে পারবেন। বুঝতে পারছেন? এখন জি ভাই। আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের এখানে একটা জিনিস সমস্যা হয় কি, আমি দেখাচ্ছি। আমরা মনে করেন এটার ভিতরে এখন লিখতে চাচ্ছি, হুম হুম হুম। দেখুন আমাদের মানে লেখার অপশনে আসতেছে না। এখন আমরা যদি লিখতে হয় আমাদের লিখতে হবে এখান থেকে, জি ভাই। এই যে নিচ, এটার নিচ থেকে লিখতে হবে এখান থেকে। তো এখান থেকে যদি আমরা লিখি তাহলে এতটুকু এটা খালি থাকলে তো এটা তো সুন্দর দেখা যাচ্ছে না। জি না। এখন আমরা চাচ্ছি এখানে আমরা স্থগিতটা দিব, মানে বিশেষ করে রাউন্ডের ভিতরে আমাদের স্থগিত হয়, আমাদের স্লোগান হয়, যে প্রতিপাদ্য যে বিষয়টা সেগুলো আমাদের রাউন্ডের ভিতরে হয়, তাই না? তো আমরা এটার ভিতরে সেটা লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটাকে বিহাইন্ড করে দিব, লেখাটাকে বিহাইন্ড করে দিই। তার র্যাপ টেস্ট থেকে আমরা এটাকে বিহাইন্ড করলাম। বিহাইন্ড করে দিলাম। এখন আমরা মনে করেন এই যে লিখলাম,
যেখান দিয়ে আপনার লিখতে মন চায় আপনি লিখতে পারবেন। তো আমাদের লেখাটা আমরা এদিকে লিখবো না, আমরা মধ্যখান বরাবর লিখবো, ঠিক আছে? তো মধ্যখান বরাবর লেখার জন্য কন্ট্রোল ই দিয়ে নিচে নেমে আসি আমরা। এখন কিন্তু আমরা ভিতরে লিখছি, তো আমরা এটাকে কন্ট্রোল ই দিয়ে সেন্টার করে দিতে পারি। কন্ট্রোল ই দিলে অটোমেটিক সেন্টার হয়ে যাবে। এখন আমরা এটার নিচে আবার আরো কিছু লিখতে চাইলে লিখতে পারবো, ঠিক আছে? জি ভাই। তো আমরা এটাকে বিহ্যান্ড টেস্ট করে আমরা এইভাবে আমাদের জায়গায়, তারপর এখন এটা আপনি যেমন খুশি তেমন করতে পারবেন। দেখুন এই যে এটাকে আপনি বড় ছোট করতে পারবেন, যে কোনো জায়গায় এটাকে আপনি বসাতে পারবেন নিয়ে। এর ভিতরে কোনো ছবি অ্যাড করতে পারবো? কোনটার ভিতরে? এই লেখার ভিতরে যেটা আপনার সার্কেল নিলেন, শেপ নিলাম আমরা যেটা। সম্ভবত করা যাবে, ইনসার্ট থেকে ছবি নেওয়া যাবে। এখানে কি আমরা ছবি নিয়ে আসতে পারবো কিনা এই ফরমের মধ্যে? হ্যাঁ 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 অবশ্যই যাবে। এই ইনসার্ট থেকে এই যে ফিক্সার, এখানে ক্লিক করে আমরা আপনি যে কি ফটো আনতে চাচ্ছেন, এই যে একটা ফিক্সার নিয়ে আসলাম। তো ফিক্সারটা আমরা এর আগের ক্লাসে দেখিয়েছিলাম, আগে আমরা একটু ইনফর্ম টেস্ট করে নিব রেপ টেস্ট থেকে। হ্যাঁ এই যে তাহলে আমরা এটা আমাদের যেমন খুশি তেমন করতে পারবো। বুঝতে পারছি। এই যে তারপর আপনি এটার পাশে আপনি বর্ডার ব্যবহার করতে পারবেন। এই যে এখানে আসার পরে এই যে ফিক্সার বর্ডার, ঠিক আছে? তারপর পিকচার বর্ডারটা আপনি এখানে মোটা করতে পারবেন, চিকন করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। তারপর বর্ডারটা যে ডট ডট দিতে পারবেন। বুঝতে পারছি। বুঝতে পারছেন কিভাবে লেখা রাউন্ড করবেন? জি ভাইয়া। ঠিক আছে, ক্লিয়ার। আসুন এখন আচ্ছা আমি এর আগে আপনাদের কিবোর্ডের একটা ভিডিও দিয়েছিলাম, ওই কিবোর্ডের ভিডিওটা কি আপনারা দেখছিলেন? হ্যাঁ দেখেছি। আচ্ছা এখন জি ভাইয়া, ভাই দেখেছেন। দেখছিলেন। এখন বাংলা লেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। আপনাদের কি বিজয় 52 সম্পর্কে ধারণা আশা করি আছে, যেহেতু আপনারা কাজ করেন এগুলোর মধ্যে। তো বিজয় 52 সফটওয়্যার আপনাদের ভাইয়া আমি তো অব্র ব্যবহার করি। জি বিজয় ভাই আমাদের ভাই অব্রটা মানে ভাইয়া আমিও অব্র ব্যবহার করি। অব্র ব্যবহার করেন না? আচ্ছা তো অব্র ব্যবহার, বিজয় ভাই আমি ইউজ করিনি। আচ্ছা হ্যাঁ। শুনেন, বিজয় 52 দিয়ে আপনার বাংলা সুতুনিয়মজি লেখার জন্য, মানে যে ফন্টটি আপনার সচরাচর অফিস আদালতে যে কোনো জায়গায় বাংলা লেখার জন্য সুন্দরভাবে ব্যবহার করা হয়, সুতুনিয়মজি, আপনি নেটে বা ইয়েতে সার্চ করে দেখবেন এই সুতুনিয়মজি বাংলার জন্য আপনার এই ফন্টটি ব্যবহার করা, এবং ইংলিশের জন্য আপনার টাইমস নিউ রোমান, এই যে টাইমস নিউ রোমান, এই দুইটি ফন্ট ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? অফিস আদালতের যে কোনো কাজের ক্ষেত্রে আমরা তো এখন নেটে ব্যবহার করি, নেটের ক্ষেত্রে আমরা অব্র ব্যবহার করে থাকি বা ইউনিকোডের লেখাগুলো ব্যবহার করে থাকি, ইউনিকোডে আমরা লিখি। তো আপনার বাংলার জন্য সুন্দর লেখার জন্য সুতুনিয়মজি ব্যবহার করতে হবে। এখন সুতুনিয়মজি আপনি যদি বিজয় 52 সফটওয়্যার না থাকে তাহলে আপনার সুতুনিয়মজি ফন্টটা আসবে না। বুঝতে পারছেন? তো আমরা এটা লেখার ক্ষেত্রে বিজয় 52 সফটওয়্যারটি আপনারা জি। সর্বপ্রথম ইনস্টল করে নেবেন। দেখুন আমার এখানে সফটওয়্যারটি ইনস্টল করা আছে। এখন আপনারা যদি বলেন আমি আনইনস্টল করে আবার ইনস্টল করে আপনাদেরকে দেখাবো, আর যদি আপনারা বলেন না আমরা ইনস্টল করে নিতে পারবো, তাহলে আর আনইনস্টল করবো না, আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাই কিভাবে ইনস্টলটা করবেন। আমার এখানে বিজয় হ্যাঁ তাই এটা সমস্যা নাই, করা যাবে। করা যাবে না? নেট থেকে সফটওয়্যারটি কালেকশন করে নিয়ে নেবেন, তারপর এখানে তো মনে হয় যারা পারে তো পারে, আর যারা পারে না এখন তো অনেকেই বলতে লজ্জা হয় যে পারে না। আচ্ছা হ্যাঁ তা ঠিক আছে। দেখা করা দিলেই যাবে দিবে। ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা বিজয় 52 সফটওয়্যারটি আপনারা ইন্টারনেটে সার্চ করলেই পাবেন। আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিই। এই যে আমরা ব্রাউজারে যাই, বিজয় 52 লিখলেই বিজয় 52, এই দেখুন আমি বিজয় লিখলাম আর এটা চলে আসছে। তো বিজয় 52 এই যে এই মানে ওয়েবসাইট থেকে আপনার বিজয় 52 সফটওয়্যারটি নিলে আপনার অ্যাকুরেট কাজ করবে আমি মনে করি। এই যে এই বিজয় 52টি নিলে আপনি অ্যাকুরেট কাজ করতে পারবেন এখান থেকে। তো আমি এটা আপনাদের লিংকটা দিয়ে দিই আপনাদের। এটা কি ফ্রি? হ্যাঁ ফ্রি,
আমি আমাদের গ্রুপটাতে লিংকটা দিয়ে দিই, আপনারা আচ্ছা গ্রুপে দিয়ে দেন, ফেসবুকে গ্রুপ। আচ্ছা আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার, হ্যাঁ আসছেন স্যার আপনি? না এখনো তো খাই নাই। না এখনো তো বাইরে নেই। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক লাইফ সাপোর্টে না, আর আগের চেয়ে একটু পরিবর্তন হয়েছে। ও আচ্ছা। জি শাহাদাত ভাই একটা গান গান শুনি। কে আচ্ছা বললেন ভাইয়া? স্যার আমাদের বিজি আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মেয়েদের কণ্ঠ সুন্দর হয় সেদিকে আমাদের ফারহানা আপু আচ্ছা, বলবে। আসসালামু আলাইকুম। আপুর আশেপাশে আমি গান সমস্যা। পারি না। হ্যাঁ ভাই কি বলতেছেন আমি শুনতেছি কিন্তু। আচ্ছা কোথায় ছিলাম? ও আচ্ছা, বীজবাণু সফটওয়্যারটি আমি লিংক দিয়ে দিছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে আপনাদের ইনস্টল করার পরে আপনাদের একটি কোড চাইবে, ঠিক আছে? বীজবাণু অ্যাক্টিভ করার জন্য একটা কোড দিতে হবে, সিরিয়াল কোড দেওয়া লাগবে। তো আপনাদের ওইখানে যদি সিরিয়াল কোডটা থাকে তাহলে তো দিবেন, আর যদি না থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে বলবেন, তাহলে আমি সিরিয়াল কিটা দিয়ে দিব, ঠিক আছে? আপনি গ্রুপে দিয়ে দেন। এই যে সিরিয়াল কি, এটা আপনারা ব্যবহার করবেন। তো বীজবাণু এই যে সিরিয়াল কি যদি আপনাদের ওইখানে না থাকে তাহলে এই সিরিয়াল কি দিবেন। মোস্ট অফ দ্য সময় লাগে না ভাইয়া, জি, আমার তো লাগে। কিছু কিছু সফটওয়্যার আপনার লাগে না, আবার সিরিয়াল কি অনেক সময় অ্যাক্টিভ করার জন্য প্রয়োজন হয়। প্রথমে আপনার দেখাবে না, যখন আপনি সফটওয়্যারটি আবার মানে ওপেন করবেন তখন আপনার এই যে সিরিয়াল কিটা প্রয়োজন হতে পারে। হ্যাঁ, প্রয়োজন হতে পারে 100% চাই এটা। হ্যাঁ সিরিয়াল কিটা চাই, এই জন্য বললাম আর কি, হয়তো বাইর কোনো ক্ষেত্রে চায় নাই। আর অনেকগুলো সফটওয়্যার, কিছু কিছু সফটওয়্যার আছে কার করে কাজ করলে বা কার করা থাকলে সেগুলো চায় না। আমার তো অনেক পুরাতন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো বীজবাণুটি ইনস্টল করার পরে দেখবেন বীজবাণুটা এখানে শো করবে। তো আমার এই বীজবাণুটা আমার এখানে শো করা আছে, আমি এখান থেকে এখন যদি শো টপ বারে দেখুন এই উপরে চলে আসছে। তো বীজবাণু সফটওয়্যারটি এখন রেডি আসছে। এখন সূত্র নিয়ম যে আমরা লেখা নিয়ে আসছি, এখন আমরা বাংলা লিখব। তো বাংলা লেখার ক্ষেত্রে আমাদের কিবোর্ডে কিন্তু বাংলা লেখা থাকে। আপনাদের কিবোর্ডগুলো কি ইংলিশ না বাংলা নাকি দুইটাই আছে? দুটাই আছে, দুটাই আছে। মানে আমারটা শুধু ইংলিশ। শুধু ইংলিশ না, তো ইংলিশ যার তার ক্ষেত্রে মহা বিপদ। ভাইয়া ল্যাপটপেরটাই আমি ব্যবহার করি, তো এখনো এক্সট্রা কিনি না, এর জন্য অপ্র ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, এই জন্য অব্র ব্যবহার করেন। তো যাদের ইংলিশ বাংলা দুইটা আছে তাদের জন্য সুবিধা আছে। আর আপনার যদি ইংলিশ বাংলা না, আপনি আরেকটা কাজ করতে পারেন, একটা কিবোর্ড প্রিন্ট করে নেবেন, একটা পাতা একটা অনলাইন থেকে কিবোর্ড প্রিন্ট করে নেবেন। তো আমি একটা অনলাইন থেকে কিবোর্ড নেই, আপনাদেরকে এখন দেখাতে হবে। তো একটু কিবোর্ড, ইমেজ। আচ্ছা A4 টেক কিবোর্ড একটা নেই। ওই যে ভাই বিজয় কিবোর্ডটা নেন। বিজয়, বিজয় কিবোর্ড A4 টেক, এগুলো সবগুলোর মধ্যে বাটনগুলো একই, একটা নিলে হবে, সমস্যা নেই। স্টেট, এটার মধ্যে আবার সবগুলো ইংলিশ, এটাতে ইংলিশ, খোঁজ করতেছি বাংলা, আসে ইংলিশ, এটার মধ্যে ইংলিশ। আমরা যেন বাংলা লিখে সার্চ করছি, ও বাংলাতে লিখে সার্চ করে এই জন্য গুগল বুঝতে পারে না, বুঝছি। ফোরটি কিবোর্ড বাংলা, এখনো তো গুগল বুঝতে পারে নাই।
বাংলাদেশ থেকে কি বাংলা কিবোর্ড হারাই গেল নাকি? গুগল তো বাংলাদেশের না ভাইয়া, এটা হয়তো হিংসা করতেছে। আমি এর আগে তো একটা নামাইছিলাম, এটা কই গেল? এটা ডেস্কটপে ছিল, ডিলিট হয়ে গেছে। এখন কি রাগ করলো নি? এফোর্টেক কিবোর্ড বাংলা। ভাইয়া ওদের রাগ প্রচুর। আজকে আমি একটা পোস্ট করেছি, আমাকে 2 দিনের জন্য সাসপেন্ড করছে ফেসবুক থেকে। কিছুই বলা যায় না ওদের, এত ডিমান্ড। আপনারা কিছু হলেই যে খ্রিস্টানদের বিরুদ্ধে হ্যাশট্যাগ মারেন, ইহুদিদের বিরুদ্ধে, এই জন্যই তো। ভাই ঠিকই বলছেন, নিয়ন্ত্রণ সমস্যাটা নেই। এই নিয়ন্ত্রণ তো বিষয়ে ওদের আজকে হাতে। লেখালেখি করছিলাম। আসলে বাংলা আমার একটা একটু কিবোর্ডও কথা- দেখতেছি না। বিজয় বিজয় নামে দেন, চলে আসবেন। এই কিছুক্ষণ আগে যেটা আসছিল। এবার আসবে, এই যে নিয়ে নেন এটা। এই তো চলে আসছে একটা, মনের মতন পাওয়া গেছে। ফটো ওপেন হইতে এত সময় নিচ্ছে, আমি এর ফাঁকে পানি খেয়ে নিই একটু। আচ্ছা, আপনারা এখন দেখতে পাচ্ছেন কিবোর্ড দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ দেখা এখন যাচ্ছে। এখানে দেখুন, জি ভাইয়া, দেখা যাচ্ছে। আমরা ইংলিশ তো সবাই লিখতে পারি, কারণ ইংলিশ আলফাবেট হচ্ছে 26টি আলফাবেট 26টি বাটনের মধ্যে আছে। কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রে কিন্তু একটা বাটনের মধ্যে 2টা অক্ষর আছে। জি ভাই। এখন এই 2টা অক্ষরের ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা লিখব, সেক্ষেত্রে এই 2টা অক্ষর উপরে এবং নিচে। তো দেখুন নিচে যতগুলো অক্ষর আছে সবগুলো অক্ষর আমরা যখনই ক্লিক করব তখনই, পাবো। এখন এ দেখুন, এখন সূত্র নিয়মজি করা, তো এখন আমার বাংলা লেখা উঠবে। এখন এই যে সূত্র নিয়মজি করা, এখন আমার বাংলা লেখা উঠবে। এখন আমি দেখুন মতে প্রেস করতেছি কিন্তু দন্তা স উঠে। এখন আমি কতে পেশ করলাম কিন্তু ল উঠে। হুম, হুম। তারপর আমি এখন কিতে পেস্ট করব, টতে পেস্ট করলাম, উঠলো বিশের গ। নতে পেস্ট করলাম, ন ঠিক মতন উঠলো। রতে পেস্ট করলাম, উঠলো আকার। এলোমেলো উঠতেছে কিন্তু সব কিছু ঠিক আছে। আপনি দেখুন সূত্র নিয়মজিও ঠিক আছে, বীজয় বাহান্ন সবই ঠিক আছে, কিন্তু আমার লেখাগুলো এলোমেলো উঠার কারণটা কি কেউ বলতে পারবেন? কারণ হচ্ছে আপনি ফন্টের ইয়েটা চেঞ্জ করেন না ভাই, ওখানে ইংলিশে আছে, ওটা ইউনিকোড করতে হবে। এটাকে কন্ট্রোল ভি চাপলে ওটা ইউনিকোড হয়ে যাবে। কন্ট্রোল বি চাপলে ইউনিকোড হয়ে যাবে, বা এখান থেকে আমরা ইউনিকোড করে নিব। ঠিক আছে, আচ্ছা। এটা হচ্ছে আমাদের অনলাইনে লেখার ক্ষেত্রে, আমাদের যখন আমরা অনলাইনে লিখি তখন আমাদের এটা হবে ইউনিকোড, আর যখন আমরা মাইক্রোসফটে লিখবো তখন হবে সেটা বিজয় ক্লাসিক। ঠিক আছে, ও আচ্ছা। আর এখানে যখন আমরা অনলাইনে লিখবো, আমি কিন্তু অব্র ব্যবহার করি না, আমি বিজয় ইউনিকোড লিখি। এই দেখুন আমি অনলাইনে লিখতেছি দেন বাংলা, এটা কিন্তু বিজয় ইউনিকোড দিয়ে লিখতেছি, অব্র দিই না। আল্লাহর রহমতের বৃষ্টি চলে আসছে। এই যে বিজয় ইউনিকোড দিয়ে লিখলাম, তো আবার যখন ইংলিশ লিখবো তখন ইংলিশে দিয়ে দিব, তখন আমার ইংলিশ লেখা উঠবে দেখুন। ঠিক আছে, তো ইংলিশের ক্ষেত্রে আমি আসলে এখান থেকে চেঞ্জ করি না। আমি যখন এখানে আসি, অনলাইনে আসি লেখার জন্য, তখন আমি কন্ট্রোল ভেক্টরের বি দিই, এই যে কন্ট্রোল এই বিটা ব্যবহার করি, তো আমাদের এটা চেঞ্জ হয়ে যায়। দেখুন এই আমি দিলাম ইউনিকোড হয়ে গেল, আবার ইংলিশ হয়ে গেল। ইউনিকোড হলে আমার বাংলা উঠবে, আর ইংলিশ হলে ইংলিশ লেখা উঠবে। আপনারা এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আর যখন আমি এখানে আসবো তখন আমি এখানে দিব কন্ট্রোল ভি, বাংলাদেশের বি, এ বি ব্যবহার করব। এই যে এ বিটা, কন্ট্রোল এ বিটা ব্যবহার করব, তখন আমাদের বিজয় ক্লাসিক হবে। ঠিক আছে, এই যে সূত্র নিয়ম দিতে আসলাম, আসার পরে এখন আমি দিব কন্ট্রোল বি। এখন দেখুন বিজয় ক্লাসিক হয়ে গেছে। এখন আমি লিখি, আমি একটু ফন্টটা বড় করে নিচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন আমি একটা লাইন লিখলাম,
তো এখন আমি এটা লেখার ক্ষেত্রে আমাদের কিবোর্ডের যে বাটনগুলো দেখছিলাম এখানে আহ, ক, ত, থ বা এগুলো এখন আমরা কিভাবে তুলব, নিচে যতগুলো অক্ষর আছে যেমন উ, অ, জ, ড, প, এখানে নিচে যতগুলো অক্ষর আছে সবগুলো অক্ষর কিন্তু আমরা ক্লিক করলেই উঠে যাবে। আমি যদি এখন এই যে কতে ক্লিক করলাম, সরি ফন্ট সাইজটা পরিবর্তন হয়ে গেল, এই দেখুন ক উঠতেছে। এখন আমি কতে দিলাম, কয়ে উঠলো, তারপর এখানে আম, মতে দিলাম, ময়ে উঠলো, ততে দিলাম, তয়ে উঠলো, যেটাতে দিলাম সেটাই উঠবে, কিন্তু উপরেগুলো উঠবে না। দেখুন এই যে কিবোর্ডে আমি যাই চাপবো নিচের অক্ষরগুলোই উঠবে। এই যে ম উঠবে, দন্ত স উঠবে, নয় উঠবে, র উঠবে, মানে নিচেরগুলোই উঠবে, উপরেগুলো উঠবে না। উপরেগুলো উঠতে হলে কি করতে হবে আমাদেরকে, কেউ একজন বলেন জানা থাকলে। জানা নাই ভাই, আমি তো শিফট চেপেছি। শিফট চেপে উঠাতে হবে, শিফট চেপে, শিফট চাপ দিলে আমাদের নিচেরগুলো উঠবে। দেখুন শিফট হ্যাঁ শিফট চেপে ধরলে আমাদের নিচেরগুলো উঠবে। তাহলে আমাদের দুইটা অক্ষরের ক্ষেত্রে প্রথম যেটা নিচে থাকে সেটা আমাদের উঠবে, ফার্স্ট অফ অল সেটা উঠে যাবে, আর শিফট চেপে ধরলে আমাদের বাকিটা উঠবে। ঠিক আছে, এবার আসুন যুক্ত বর্ণ আমরা যে করব কিভাবে। এখানে আরেকটা জিনিস আমি আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের এখানে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ কিন্তু সবগুলোই আছে, কিন্তু স্বরবর্ণগুলো দেখা যাচ্ছে না। দেখুন শুধু স্বরবর্ণ স্বরই আছে, আরগুলো নাই। জি ভাই। তো স্বরবর্ণগুলো আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। কিভাবে করব, স্বরে আ, স্বরে আ ক্রিয়েট করার জন্য আমাদেরকে জি এবং এফ এই দুটা প্রেস করলে আমাদের স্বরে আ আসবে। তারপর আমরা যখন রস ই প্রেস করব তখন এই জি এবং ডি। ঠিক আছে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, জি এবং ডি রশ্মি উঠে গেল। আর যখন আমরা দীর্ঘ ই আনবো সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য করবে, রশ্মিকারটা কিন্তু নিচে আর দীর্ঘিকারটা কিন্তু উপরে। তো আমরা জানি উপরেরটা আমাদেরকে আনতে হলে আমাদেরকে শিফট চেপে ধরতে হবে। তাহলে জি শিফট ডি, বুঝছেন? জি ভাই। জি শিফট ডি উঠে গেছে। সেম এই যে রি, তারপর রি উঠার জন্য আমাদেরকে শুধু জি আর এস প্লে রি উঠে যাবে। তারপর রসাউ চাপা জি এবং এস দিলে, কিন্তু দীর্ঘাউর ক্ষেত্রে আমরা আমাদের জি আবার শিফট এস। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার এ, ওই, ও, ও এগুলো আপনার এই যে এখান থেকে আপনি জি ভাইয়া এমন একটা চার্ট ভালো হইতো না এরকম একটা সার্ট, যদি আপনার থাকতো, হ্যাঁ নোট, এরকম সার্ট যদি মানে নোট পিডিএফ ফাইল দিয়ে দিলে ভালো হতো। আমার কাছে মনে হয় আছে, করা মনে হয় আছে। আচ্ছা আমি, তাহলে ভাই একটু আমাদের দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি সার্টে আপনাদের ক্লাস থাকা অবস্থায় দিয়ে দিব। তো এভাবে আপনারা এই লেখাগুলো লিখতে পারবেন। ঠিক আছে, জি ভাই। আর এটা তো স্পেস বার আমরা জানি, এই উপরে নিচের অক্ষরগুলো আমরা প্র্যাকটিস করলে আপনারা লিখতে পারবেন আস্তে আস্তে। এখন তো বুঝে গেছেন মোটামুটি কিভাবে অক্ষর উঠাবেন। তারপর কিছু যুক্ত বর্ণ আছে, যুক্ত বর্ণগুলো কিভাবে লিখবেন। যেমন অনেক সময় আমাদের যুক্ত বর্ণ লিখতে হয়, যেমন শিক্ষক লিখবো আমরা, তাহলে রস্মিকার। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে আমাদের আকার, রসিকার, দীর্ঘিকার আমরা আগে আগে এবং পরে পরে ব্যবহার করবো। বলতে কি, আমরা লেখার সময় মনে করেন আমরা লেখার সময় আমরা শিক্ষক লিখবো, তো শিক্ষক লেখার ক্ষেত্রে আমরা আগে রসিকার দেই না, হুম। তারপরে অক্ষর দিই, রসিকার দিলাম তারপর অক্ষর দিলাম, তারপর আমরা খিউ দিব, তারপর ক দিব। আর আমরা যেমন যেমন একার ব্যবহার করি, যেমন একারের একটা শব্দ লিখলাম থাকতে, থাকতে, এখন তে লিখতে আমরা আগে রসিকার দিব তারপর ত দিব নাকি, হুম। মানে লেখার ক্ষেত্রে আমরা হাত দিয়ে লেখার ক্ষেত্রে কিন্তু আগে একারটা দিব তারপর তটা দিব। অনেকে আগে ত দেয় পরে রসিকার আকার একার দেয়, আগে অক্ষর দেয় পরে আকার একার দেয়। আবার আমরা অনেকে আগে আকার একার ব্যবহার করি, মানে যেটা যখন ব্যবহার করা দরকার আগে যেটা আসে সেটা আগে ব্যবহার করি। তো আমাদের বীজ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আগে যেটা আসে সেটা আমরা কিবোর্ড থেকে প্রেস করতে হবে। আমরা শিক্ষক লিখব, তাহলে আগে রসিকার দিব, তারপর তালিবেশ দিব, তারপর শিক্ষকের এবার ক্ষীয়, ক্ষীয় যুক্ত বর্ণ কি আমাদেরকে সেটা জানতে হবে। ক্ষীয় যুক্ত বর্ণটা কি, ক যোগ মধ্যে ক যোগ মদিনাস্য। তাহলে ক হচ্ছে জের মধ্যে, তাহলে ক যোগ যোগ হচ্ছে জি, এই যে যোগটা হচ্ছে জি, সকল যুক্ত বর্ণ যোগ হবে জির মধ্যে। তারপর এখন আমরা জি দিব, জি হসন্ত আসছে, তারপর এবার মদিনাস্য দিব। মদিনাস্য যেহেতু আপনি দেখুন কিবোর্ডের উপরে উপরে, তার মানে আমাদেরকে শিফট দিতে হবে। তো আমরা এখন দিব কি শিফট এন,
কিও এন হয়ে গেছে। এবার ক শিক্ষক। বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝতে পারছেন কিভাবে যুক্তবর্ণ ব্যবহার করব? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, আমি তারপর আপনাদেরকে যুক্তবর্ণ কিছু সার্ট দিয়ে দিব। তো আপনারা এইভাবে বাংলাটা চর্চা করুন। কথা হচ্ছে ভাই চন্দ্রবিন্দু কোথায়? চন্দ্রবিন্দু হচ্ছে আপনার F7, চন্দ্রবিন্দু হচ্ছে 7 এ উপরে আপনি কিবোর্ডের 7 নম্বরে কিবোর্ডটা আমি কেটে দিয়েছি। দেখুন কিবোর্ডের উপরে দিয়ে যে লাইনটা আছে ও 1 2 3 4 সেখানে 7 নম্বরে দেখুন আপনার চন্দ্রবিন্দু আছে 7 এর মধ্যে। ভাই আমি আবার এই দেখুন। অগ্রতে ক্লিয়ার আছি, কিন্তু এটাতে এতটা বুঝি না। বুঝে যাবেন, এটাতে আরো সহজ। এই দেখুন এই যে 7 নম্বরে চন্দ্রবিন্দু, হ্যাঁ, এখানে আপনি শিফট চেপে ধরে দিলে আপনার এটা হয়ে যাবে দেখুন। আমি সার্কেল কিবোর্ড ইউজ করি তো এখানে দেখতে পাচ্ছি না, এই জন্য। আচ্ছা, আর অনেকের আপনার এগুলো না থাকলেও আপনি যদি মুখস্থ জানা থাকে আপনি যারা ইংলিশ ইয়ে করেন আপনি দেখবেন 1 সপ্তাহ চর্চা করেন আপনি দেখবেন ইংলিশ কিবোর্ডে আপনি টাইপ করতে পারবেন। আর ইংলিশ কিবোর্ডে যদি আপনি মুখস্থ টাইপ করেন আপনার আরও বেশি মুখস্থ হয়ে যাবে। একটা আচ্ছা। কিবোর্ড দেখে দেখে এভাবে আপনি একটা ফিক্সার দেখে দেখে টাইপ করলেন, কোনটাত কি আছে না আছে, যের মধ্যে কি আছে এর মধ্যে কি আছে, একটা কি এরকম একটা ফিক্সার দেখে দেখে আপনি ইংলিশ কিবোর্ডে টাইপ করলেন, হয়ে যাবে, সমস্যা নেই। ইংলিশ কিবোর্ডে আপনার টাইপ চলে হবে শুধুমাত্র আমি ভাই ইংলিশে টাইপ করি, যখন দেখি যে সমস্যা হয়েছে তখন অব্রোড যে কিবোর্ড আছে ওটা ভিউ করে নেই। ওটা ভিউ করেন না। এই যে এখানে আপনি সুতুনিয়াম জিটটা সেট করবেন, সেট করে আপনি কন্ট্রোলটার বি দিয়ে আপনি এখানে বিজে ক্লাসিক হয়ে গেলে তারপর আপনি ওই যে ইংলিশ কিবোর্ডে আপনি মুখস্থ লিখতে পারবেন, সমস্যা নাই। এর আগে যদি আপনি এরকম একটা কিবোর্ড থেকে মুখস্থ করে নেন, যেমন আপনার এই জির মধ্যে যুক্তবর্ণ আছে, এইসে আছে ব ভ ক ক, মানে এগুলো আপনি যদি আগে দেখে নেন কোন অক্ষরটার মধ্যে কি আছে তাহলে আপনি পারবেন। আমি আপনাদেরকে একটা চার্ট দেখাচ্ছি, সম্ভব হলে চার্টটা এখনই দিয়ে দিব। চার্ট আছে আমার কোথায়, প্রথমে কম্পিউটার ট্রেনিং সেন্টার, রুলস বাংলা টু ইংলিশ টাইপিং। এখানে ইংলিশ টাইপের ফর্মুলা আছে, তারপরে দেখুন বাংলা টাইপের ফর্মুলা, স্পেস মানে কিভাবে আপনি প্রথম ধাপ শুরু করবেন বাংলা টাইপের, প্রথম ধাপটা কিভাবে শুরু করবেন, তারপর দ্বিতীয় ধাপ, তারপর তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ, ষষ্ঠ ধাপ, তারপরে এই যে ধাপগুলো শেষ হওয়ার পরে আপনার এখানে কিছু যুক্তবর্ণ আছে। এটা আমাদের ইনবক্সে দেওয়া যাবে? হ্যাঁ মেসেঞ্জারে? যুক্তবর্ণ আছে, এই যে এতটুকু পর্যন্ত আমি এখানে করে রাখছি। তো এতটুকু করে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এই লেখাগুলো, ঠিক আছে? আচ্ছা, এটা পিডিএফ ফাইল দিলে আপনারা পিডিএফ ফাইলটা দেখতে পারবেন ওপেন করে। পিডিএফ ফাইল তো আপনাদের মোবাইলে ওপেন হবে, যদি কম্পিউটার যেহেতু আছে তাহলে তো ওপেন হবে অবশ্যই। হ্যাঁ হবে। হ্যাঁ পাঠিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি পিডিএফ ফাইল করে দিচ্ছি। পিডিএফ ফাইল করতে পারেন আপনারা? হ্যাঁ পিডিএফ পাবি করতে হ্যাঁ হবে। পারি ভাই। আচ্ছা, 2007 কারোর আছে মাইক্রোসফট? হ্যাঁ আমি সাথী ব্যবহার করি। আচ্ছা, আমি ইউজ করি। 7 এর মধ্যে কিভাবে পিডিএফটা করেন? ওটা তো নাই ভাই, অপশনই তো নাই। মানে সেভ অ্যাজ থেকে ওখান থেকেই করে ওইখানে কি অপশনটা আছে আপনার 7 এ? হ্যাঁ আমার তো আছে, মনে করছিলাম অনেকদিন করি নাই, অবশ্য দেখতে হবে আবার। আচ্ছা, একটু ট্রাই করে দেখবেন 7 এর মধ্যে আপনার ওই অপশনটা আসে কিনা। ওই অপশনটা বলতে আমরা যখন সেভ করতে যাব, এই ডেস্কটপে আমি সেভ করতেছি এই ওয়ার্ড ডকুমেন্ট, সেভ এস টাইপ, এখানে আসার পরে এই যে পিডিএফ, এই অপশনটা 7 এ আছে কিনা, মানে 2007 এ মাইক্রোসফট 2007 এ আছে কিনা দেখবেন, ঠিক আছে? আচ্ছা, না থাকলেও আপনার একটা ফর্মুলা আছে, আমি মানে কিভাবে 2007 থেকে আপনার মাইক্রোসফট পিডিএফ করা যায় সেটার আমি একটা ভিডিও আছে, আমি ওটা দিয়ে দিব, দেখে নিন, সমস্যা নাই। তো আমরা পিডিএফ করে নিচ্ছি, দেখুন আমার একটা পিডিএফ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে সামনে চলে আসছে ওয়ার্ড ফাইল টু পিডিএফ ফাইল সেভ, এটা তো আমি দিয়েছিলাম 23 তারিখে আপনার গ্রুপে দিয়েছিলাম, অনেক আগের ভিডিও করা আমার, অনেক ছোট কালের, তো এই যে চেহারাটা দেখতে অনেক ছোট দেখা যায়। হ্যাঁ এই জন্য অনেক ইনোসেন্ট হয়ে গেছে। এটা 2019 করা ভিডিও। আচ্ছা, পিডিএফ কোনটা করছিলাম এখন, নাম তো খেয়াল করিনি, কি নাম দিয়েছিলাম, ও বাংলা টু ইংলিশ টাইপিং। ঠিক আছে, আমি এখনই পোস্ট দিয়ে দিয়েছি, আপনারা
আচ্ছা আমি ইয়াতে পোস্ট করে দিব, গ্রুপে আপনার এই যে ফাইলটি দিয়ে দিব, ঠিক আছে? আর মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা সেখান ওকে থেকে ভাইয়া। দেখে নেবেন। হ্যাঁ, আজকে আশা করি এই পর্যন্তই শেষ করি। এই যে পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে। শাহাদাত ভাই, আমি আপনাকে মেসেজ দিয়ে রাখছি, আমার ফেসবুকে ব্লক করে রাখছে, তো আমি অ্যাড ফ্রেন্ড করতে পারলাম না। তো ভাই আপনি অ্যাড আমাকে ফ্রেন্ড না হলে গ্রুপে তো আমি জয়েন করেন। গ্রুপে অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আমি যাচ্ছি, আপনারা কথা বললে বলেন। জি।